এভরিওয়ান, সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি তো খুব ভালোই আছি। আর টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝে গেছো আমার ভালো থাকার কারণ আজকের দিনটাই, কেননা আজকে আমার বার্থডে আর আমি আমার বার্থডে ব্লগটাই শেয়ার করছি তোমাদের সাথে। সো বার্থডে বলে কথা, একটু ভালো না থাকলে কি হয়? তো ভালো তো থাকবোই, কারণ সবার আদর পাচ্ছি, সবার বিশেষ পাচ্ছি, খুবই ভালো লাগছে। সো সকালে উঠে আমি প্রথমে একটু হরলিক্স বিস্কিট খেয়ে নিয়েছিলাম, সেটা কি বা দেখাবো। তারপরে চান করে পুজো দিতে চলে গেছিলাম তাড়াতাড়ি, নাহলে ওই মন্দিরটাতে বামন মশাই চলে যেত। সো যাই হোক, পুজো দিয়ে চলে এসে সেই ফুটেজটা তোমরা আগে দেখো, তারপরে বাদ বাকি কথা। তো পুজো দিতে যাবো, তো তার জন্য সবার আগে আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে, একটু সন্দেশ মিষ্টি এই সমস্ত কিনে নিচ্ছিলাম। তারপরে এখানে পুজো দেওয়ার এখানে চলে আসলাম। আর এখানটায় আমি প্রথমবার দেখলাম, শুনেছি জানি এই মাসটাতে বাংলার মাস, তো আমার ঠিক মনে নেই, তখন নাকি মূলো পুজো হয়। সো আমি সাধারণত শুনেছি, কিন্তু কখনো মূলো পুজো জিনিসটা কি ঠিক জানি না। তো তারপরে এই আমার ফার্স্ট অভিজ্ঞতা যে মূলো পুজো কিভাবে হয় সেটা আমি দেখলাম। সাধারণভাবেই হয়, খুব সাধারণ সিম্পল ভাবে, একদম ঠাকুরমশাই মন্ত্র পড়ে, প্রসাদ নেয়, এরকম ভাবে পুজোটা হয়। তো যাই হোক, চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর আমি আমার পুজোটা দিয়ে নিয়ে বাড়িতে যাই। তারপরে বাড়িতে গিয়ে বাদ বাকি কথা হচ্ছে। আপাতত তোমরা চলো পুরো ব্লগটা দেখতে থাকো। ঠিক আছে, বলছি আমার কাকিমা দেখে গেছিল, হচ্ছে কি একটা ব্ল্যাক কালারের ব্যাগ নিয়ে গেছিল। আজ আরো আনতে পারতাম, কিন্তু হবে না। সো আমি ব্রেকফাস্টও করে নিয়েছি। ব্রেকফাস্টে তেমন কিছু সেরা খাইনি, মা বলছিল লুচি করবে, কড়াইশুটির কচুরি হয়তো সন্ধ্যাবেলা হবে জানি না আমি, বাট হচ্ছে কি লুচি এখন করার কথা ছিল, বাট করলো না। আমি বললাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, বেশি রিচকে লাভ নেই, কেননা কালকে আবার বেরোতে হবে, তো পেটটাকে একটু তো ঠান্ডা রাখার প্রয়োজন আছে, সন্ধ্যাবেলাও খাওয়া দাওয়া করবো। সো তাই এখন মা লুচি করলো না। তো লুচির যে তরকারি করেছিল, আলু ফোড়ন আর দিদা ঘুগনিও এনেছিল, তো সেই দুটো দিয়ে আমি মুড়িটা তো খেয়ে নিয়েছি। এবার কিছুই না, এবার আমি রোদ পোয়াতে এসেছি ছাদে। সো চলো আমি একটু রোদে বসে নিজের গাটাকে গরম করি, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। টুই টুই হাই করে দাও। তোমার আসলে এটাই দিকটা সুন্দর করে ক্যামেরার দিকে তাকাও। দাও আর 10টা ছেলে মেয়ে হোক, আমার যত ফরমাই তোমার হোক, আর তুমি আশীর্বাদ করি খুব ভালো থাকো। তো চলো, দিদার তো আশীর্বাদ করা হয়ে গেছে। আর দিদা তোমরা যা শুনেছো, যেটুকুনি বলেছে তোমরা হয়তো বুঝেই গেছো, দিদা ইয়ার্কি করেই বলেছে। সো যাই হোক, তারপরে বাবা এখানে আশীর্বাদ করে নিচ্ছে। সো আমার বার্থডেতে তো মোটামুটি ভালোই কেটেছে, বাট তোমরা বলো যে তোমরা কেমন ক্রিসমাস কাটাচ্ছ। হ্যাঁ, এই ব্লগটার ভয়েস ওভার এখন আমি দিচ্ছি ক্রিসমাসের টাইমে। ক্রিসমাসে আমি এসেছি এখন মামার বাড়িতে, তো এই ব্লগটা আমি জানি না কবে আপলোড করব, বাট কেমন কাটলো তোমাদের বা কাটছে তোমাদের ক্রিসমাস সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আপাতত চলো আজকে ব্লগটা এনজয় করতে থাকো। তো বাবার থেকে তো আমি গিফট পেয়ে গেছি, আর এখানে মনিও এবার আশীর্বাদ করে নিচ্ছে। তো ভাই তো ওদিকে প্রচন্ড রেগে যাচ্ছে যে গিফটটা ওপেনিং করবে বলে, তো তারপরে ওকে বললাম যে ঠিক আছে তুই গিফটটা নিয়ে যা, ওপেন কর। সো চলো এবার, তো চলো সবার তো আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল, এবার লাস্ট বাকি আছে মা। সো মায়ের আশীর্বাদ সবসময় আমার সাথেই থাকে। সো মা তাও আমাকে আরেকবার আশীর্বাদ করে নিচ্ছে অন ক্যামেরা। তারপরে এবার আমার তো বলাই হয়নি যে সেদিনকে বেসিক্যালি কি কি রান্না বান্না হয়েছিল। তো সেদিনকে 5 রকমের ভাজার মধ্যে ছিল হচ্ছে কি ওই যে শিম ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর আদার্স আরো অনেক, বেগুন ভাজা ছিল, মাছ ভাজা ছিল, এই ভাজাভুজিগুলো ছিল। তার সাথে হচ্ছে কি এদিকে ছিল মিক্সড
ডাল, হচ্ছে কি ভেজ ডাল যেটাকে বলা হয়, হচ্ছে কি তার মধ্যে কড়াইশুঁটি, ফুলকপি, গাজর, এইরকম মিক্সড ডাল খেতে আমি খুব পছন্দ করি, তাই মিক্সড ডাল হয়েছিল। আর তারপরে ছিল হচ্ছে কি চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, আর যেহেতু আমি মাটন খাই না তাই মাটন হয়নি। আর সাথে ছিল চাটনি, টমেটোর চাটনি, যার মধ্যে কাজু, কিশমিশ আর হচ্ছে কি খেজুর, আমসত্ত্ব এগুলো দিয়ে টমেটোর চাটনি হয়েছিল। আর পায়েস আর মিষ্টি এগুলো তো কম্পালসারি থাকবেই। সো তার সঙ্গে ছিল হচ্ছে কি পায়েস আর গুড়ের রসগোল্লা। থ্যাংক ইউ, এটা আমার। থ্যাংক ইউ। ওই তো পুঁতিটা যেখানে আছে ওখানটা বসিয়ে দাও না। আরে জায়গা করে দিয়েছে তো, এরকম হবে। তো মোমবাতিটা তাহলে কোথায় দেবো? মোমবাতি এইখানটা দিবি আর এটাকে এই সাইডে দিবি। হ্যাপি বার্থডেটা এই পাশে তাহলে পিছনে দিতে পারিস এই জায়গাটা। মা আসুক তাহলে মোমবাতিটা আগে লাগিয়ে নি, জায়গাটা বেশি হয়ে যাবে নাহলে। দাঁড়িয়ে যাও সবাই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনুশিখা, হ্যাপি বার্থডে টু ইউ। দিদিকে খাওয়া, দিদিকে খাওয়া, দিদিকে খাওয়া, দাঁড়া বের করে নি। এই যে হ্যালো মিস্টার, শুনুন, আপনার যেখান যেখান পছন্দ আপনি সেখানে সেখানে খুবলে খুবলে খেয়ে নিচ্ছেন। এবার এটা কি হবে? এটা তো শুধু তো এটা এবার কে খাবে? তুমি? রে বাস, এতক্ষণ না খেয়ে সবকিছু কেটে যেতে এখন এবার চুপি চুপি এসে খুবলে খুবলে খাচ্ছ, হ্যাঁ অসভ্য। সো হ্যালো, সো আমি চলে এসেছি অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে। সেই সকালে কথা বলেছিলাম ক্যামেরার সামনে, আবার এখন এসেছি ক্যামেরার সামনে একটু কথা বলতে, কারণ আমি রাতের এখন ডিনারটা করে নিচ্ছি। আউচি। তো এখানে আছে চিকেন আর এটা হচ্ছে লুচি, দেখতে পাচ্ছ। সো এটা কিছু দেখানোর নেই, তো চলো আজকে আমি রাতের ডিনারটা করি। আর রাতে যদি কিছু ইন্টারেস্টিং হয় তাহলে শেয়ার করব, না হলে আজকে ব্লগটা এই অবধি রাখবো। আপাতত ব্লগটা দেখতে থাকো। চলো লুচিটা খাওয়া যাক। লুচি আর মাংস কার না খেতে ভালো লাগবে? তো সেরকম ভাবে আমারও ভালো লেগেছিল, অনেক বেশি ভালো লেগেছিল। আর যেহেতু সন্ধ্যে থেকে সেরকম ভাবে মিষ্টি খাওয়া হয়েছে, পায়েস, কেক, এই সমস্ত মিষ্টি হয়েছিল, তো তাই জন্য একটু ঝাল ঝাল খেতে বেশ মুখটা ভালোই লাগলো। চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।